গত 24 ঘন্টায় আরও ভয়াবহ রূপ নিয়েছে ইরান ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতি। টানা 8ম দিনেও থেমে নেই দুই দেশের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা। ইরান থেকে ছোড়া ক্লাস্টার বোমাবাহী ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠেছে ইসরায়েলের বিভিন্ন শহর। বিশেষ করে বীরশেবা শহরে বৃহস্পতিবার ভোরে তীব্র বিস্ফোরণে বহু স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহর জুড়ে বেজেছে সাইরেন। আতঙ্কে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন হাজার হাজার মানুষ। এই হামলায় অন্তত 15 জনের মৃত্যু এবং শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকারী সংস্থা। এছাড়াও অ্যাশকেলন এবং আশদোদের মতো শহরগুলোতেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অনেক ক্ষেপণাস্ত্র ঠেকালেও নতুন ধরনের ক্লাস্টার বোমার মুখে অসহায় হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত যুদ্ধবিরতি না হলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। দুই দেশের সংঘাত শুরু হয় গত সপ্তাহে, যখন ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ সামরিক কর্মকর্তারা। এর পাল্টা জবাবে তেহরানের ব্যাপক হামলায় তেল আবিব ও হাইফার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাণ হারান অসংখ্য সাধারণ মানুষ। জাতিসংঘ জানিয়েছেন, এই যুদ্ধের ফলে এখন পর্যন্ত দুপক্ষের সম্মিলিতভাবে 2000-এরও বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন। כל אחד מאיתנו יש את התפקיד הקטן, אתם תעשו את הדברים הגדולים, אנחנו ניתן לכם את הגיבוי, זה הכוח שלנו, כולנו ביחד। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলো অবিলম্বে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন। সেখানে যুদ্ধ থামানোর বিষয়ে জোর আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পুরো বিশ্ব। ধ্বংসযজ্ঞের এই আবহে সাধারণ মানুষ অপেক্ষায় রয়েছেন কখন থামবে এই ভয়াবহ সংঘর্ষ। אנחנו בהערכות מצב עם הרשות המקומית, אנחנו חזקים בעורף כדי שתוכלו לעשות כל מה שצריך בחזית.